ফেলার উদ্দেশ্যে ও হাসুয়া দিয়ে আমাকে ক্ষত করছে। আমি পুকুরে পড়ে যাই, পুকুরে না পড়ে গেলেও আমার গলা বরাবর হাসুয়াটা চালায় আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে। এবং হাবিব উপর থেকে বলতেছে, উপরে নির্দেশ আছে, রাজ্জাক স্যার নির্দেশ আছে, মারে দে। ওর ছোট ভাই হাদিসুল, একই গ্রামে বাসা, খেরকাটি মৌজা, ও আমার গলা বরাবর মানে বারবার হাসুয়া চালাচ্ছিল, কিন্তু আমি পুকুরে থাকার কারণে আমি বারবার ডুব দিচ্ছিলাম। এই জন্য আমার গলা বরাবর সে হাসুয়া চালাইতে পারে নাই। যেখানে সেখানে যেমন পেটে ক্ষত হয়েছে, পায়ে ক্ষত হয়েছে। কিন্তু বারবার হাবিব বলতেছিল যে রাজ্জাক স্যার হুকুম আছে, তুই ওকে মারে ফেল। হাবিবের ছোট ভাই হাদিসুর রহমান, পিতা একরামুল হক, ও একাই আমাকে এই জখমটা করে। আমি আমার এক বড় ভাই, গ্রামের বড় ভাই, আমার নাম বাবলু, প্রথমে ওনার মাথায় হাসুয়া দিয়ে ও মারে গলা বরাবর। ওইটা দেখে আমি বাবলু ভাইকে বাঁচানোর জন্য ওর হাসুয়াটা ধরি। ধরার পর আমার এই আঙ্গুল যখন চিপে ধরি তখন আমার এই আঙ্গুলটা কেটে যায়, যাওয়ার পর আমি পানিতে পড়ে যাই। হাবিব উপর থেকে বলতেছে, ওকে মারে ফেল, রাজ্জাক স্যার হুকুম আছে, তুই মারে ফেল, কিচ্ছু হবে না, মারে ফেল। তখন কিন্তু আমার গলা বরাবর ও বারবার হাসুয়া চালাচ্ছিল, আমি ততবারই ডুব দিচ্ছিলাম। আমি ওকে বারবার বলতেছিলাম, ভাইয়া বোঝো বিষয়টা, তুমি কি আমাকে মারে ফেলতে চাচ্ছ? যে হ্যাঁ, তোকে এইখান থেকে দুনিয়া থেকে সরাই দিলে সব কিছু সমাধান হয়ে যাবে। এরপরে আমি খুব কষ্টে পুকুরে ডুব দিয়ে সামনে আসি। আমার গ্রামের ভাতিজা রাজু, ও আমার হাত ধরে আমাকে উপরে উঠায়। প্রথম রাজু আমাকে হাত ধরে উঠায়। যখন রাজু আমাকে উঠায় তখন অনেক গ্রামের অনেক চাচা, বড় ভাই, ছোট ভাই, সবাই আমাকে টেনে নিয়ে যখন সবাই পিছনে একটু কথা বলেন না, লোকজন আসলো, তখন ওরা পিছিয়ে গেল। প্রথমে বাবলু ভাইকে গলা বরাবর হাসুয়া চালাইছে, বাবলু ভাইয়ের মাথায় আঘাত হয়। তারপরে আমার বন্ধু মেহেদিকে ও মাথা বরাবর চালায়, ওর মাথায় লাগে, ও পুকুরে পড়ে যায়। আমার বন্ধু এবং বাবলুকে বাঁচানোর জন্য আমাদের গ্রামে অনেক লোক ছিল, বাজার টাইম সবাই দর্শক হিসেবে ছিল, কিন্তু আমি একা আমার বন্ধু মেহেদিকে এবং বাবলুকে বাঁচানোর জন্য আগায় যাই। যাওয়ার পর আমি প্রথমে ওর হাসুয়াটা চিপে ধরি, ধরার পর বলতেছি, ভাইয়া একটু ঠান্ডা হও, কিন্তু ওর ঠান্ডা না হয়ে হাসুয়া, আচ্ছা এই হাসুয়াটাকে কি বলে আসলে আমি ভাষায় জানি না, আমাদের গ্রামের ভাষায় ওটাকে হাসুয়া বলে। আচ্ছা, কিন্তু কি কারণে তাহলে তারা এটা করলো? কারণ হচ্ছে বালুরঘাটকে উদ্দেশ্য করে, মিশন দল্লা বালুরঘাটকে উদ্দেশ্য করে রাজ্জাক শাহ, আমাদের ৯ নং ভিয়াল ইউনিয়নের রানিং চেয়ারম্যান, সে আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিগত 1 বছর আগে পলাশডাঙ্গি ঘাটটা আমি নেই, তখন আমার কাছ থেকে 5 লক্ষ টাকা সে চাঁদা নেয়। আমি খুব ভীত হয়ে আমি তাকে সামলাইতে পারি নাই, আমি কাউকে জানাইও নাই, আমি 5 লক্ষ টাকা তাকে চাঁদা দেই। এই রাজ্জাক শাহী সন্ত্রাসী বাহিনী, হাবিবুর রহমান হাবিব, হাবিবুল্লাহ এবং তার বাপ একরামুল কারি, এটা 1 বছর আগে সে আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা নেয় গোপনে, তার ভাস্তার মাধ্যমে নূর আলম। এখন আমি আবার মিশন দল্লা পয়েন্টটা নিছি, সরকারি নিয়ম অনুসারে আমি নিছি, টেন্ডারের মাধ্যমে নেয়ার পরে আমি বলছি যে আমি প্রজ্ঞাপনের বাইরে কখনো চলবো না, আইনের বাইরে আমি নই, আমি 6 চাকার ড্রাম ট্রাক চালাবো, 10 চাকার চালাবো না, ট্রাক্টর চালাবো, যেটা প্রজ্ঞাপনে আছে। এইটা এবার 9 লক্ষ টাকা চাঁদা আমার কাছে, 10 লক্ষ টাকা চাঁদা চাই। তারপরে আমি বলছি যে আমাকে একটু হেল্প করেন, 5 লক্ষ টাকা নেন। তা ওনারা শেষ পর্যন্ত 9 লক্ষ টাকা চাঁদা ফিক্সড করার পর আমি 3 লক্ষ টাকা তাকে দিয়ে দেই 20 তারিখের ওই দিকে। দেওয়ার পরে এই রাজ্জাক শাহ এই টাকাটা তার সন্ত্রাসী বাহিনীকে বিতরণ করতে যায়। অনেক সন্ত্রাসী পাইছে 5,000, কেউ পাইছে 2,000, কেউ পাইছে 500। যারা 500 পাইলো, এই এবিসি গ্রুপ করে টাকাটা দেয়। সি গ্রুপের কিছু লোক আমাদের সাবেক বিএমপি সাহেবের কাছে অভিযোগটা দেয়। রাজ্জাক শাহ বিএমপি করে, রাজ্জাক শাহ
রাজ্জাক সাহেব সম্পর্কে এই কিছু লোক তাকে অভিযোগ দেয় যে প্লাবন চৌধুরীর বালুর পয়েন্ট থেকে রাজ্জাক সাহেব 9 লক্ষ টাকা এবার চাঁদা নিছে। এখানে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি ভীত হয়ে ভয় পায়ে আমি শুধু তাকে চাঁদা দিয়ে আসতেছি। বিগত 1 বছর আগে 5 লক্ষ দিছি, এবার 9 লক্ষর দাবি। 9 লক্ষর দাবি যখন হলো, 9 লক্ষ টাকা আমি ডিল করে ফিক্সড করি, করার পর আমি 3 লক্ষ টাকার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি তাকে বাকি 6 লক্ষ টাকাও দিয়ে দিতে চাই। আমার মধ্যে কোনো সমস্যা নেই যে আপনি চাঁদাবাদ চেয়ারম্যান যেহেতু চাঁদা নেন, কোনো সমস্যা নেই আমার। আমি কিন্তু কাউকে জানাইনি, এবং আমার ফ্যামিলি, আমার বাবা, আমার ভাই, আমার পার্টনার শুধু অবগত, আমি আমার পরিবারকে জানাইনি। চাঁদা দেওয়ার পরও বা দিতে চাওয়ার পরও কেন আক্রমণ করে? আক্রমণ করলো কারণ হচ্ছে যে এই যে তৃতীয় পক্ষ না, বিএনপির কিছু নেতা, তার সন্ত্রাসী বাহিনীর কিছু নেতা ঠিকমতো টাকা না পাওয়ার কারণে, ভাগ না পাওয়ার কারণে উনি সাবেক এমপি আখতারুজ্জামান মিয়াকে অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পরে আখতারুজ্জামান মিয়া এই অভিযোগটা খুব গুরুত্ব সহকারে নেয় এবং পার্টি অফিসে মিটিং ডাকে। 9 নং ভিয়াল ইউনিয়নের যত বিএনপি আছে, ছাত্রদল, যুবদল এবং রানিং বিএনপি সবাইকে ডাকে পার্টি অফিসে ডাকার পর উনি 2.5 ঘন্টার একটা মিটিং করে। সেখানে রাজ্জাক শাহকে অনেকভাবে তাকে গালিগালাজ করে যে আপনি চাঁদা নিলেন কেন, অপমান করে তাকে। ওখানে সে 5 মিনিট কান্নাকাটি করে সবার কাছে ক্ষমা চায় এবং আখতারুজ্জামান মিয়া বলে যে এই টাকাটা অবিলম্বে খুব দ্রুত প্লাবনকে ফেরত দেওয়া হোক। আমি এই বিষয়ে, আমাকে পার্টি অফিস থেকে কেউ কিছু জানায়নি, বিএনপির কোনো মানুষও আমাকে কিছু জানায়নি। আমি গতকাল আমার ছেলে, ওর 11 মাস বয়স, তোর চিকিৎসার জন্য আমি দিনাজপুরে আসছিলাম। আসার পর পার্টি অফিস থেকে রাজ্জাক সাহেব সন্ত্রাসী বাহিনীর মশিউর নামে এক ছেলে আমাকে ফোন দেয় যে ভাইয়া আপনি কোথায়? আমি বললাম যে আমি দিনাজপুরে। তো বললো যে আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? বলতেছে আপনি যে চাঁদাটা আমাদেরকে 3 লক্ষ দিছিলেন, আমাদের চেয়ারম্যানকে দিছিলেন এবং আমাদেরকে দিছিলেন, এই টাকাটা পার্টি অফিস থেকে আমরা ফেরত দিব আখতারুজ্জামান মিয়া সাবেক এমপি সাহেবের নির্দেশে। আমি বললাম যে আমি তো ফেরত নেওয়ার জন্য দেইনি ভাইয়া, তোমাদের আরো 6 লাখ টাকাও আমি দিয়ে দিব, আমার ওপর কোনো হামলা করিও না। তা বলছে না ভাই, আমরা আপনাকে টাকাটা ফেরত দিব, এমপি সাহেবের নির্দেশ আছে, আমরা আপনাকে ফেরত দিব, আপনাকেই লাগবে। তা আমি বললাম যে আমার পার্টনার পারভেজ গেছে, কিন্তু পারভেজ ভাইকে দিল না। আমি যাই, ওখানে যাই, আমাকে 3 লক্ষ টাকা তারা ফেরত দেয় পার্টি অফিসে। দেওয়ার পরে আমাকে বলে যে টাকা তো ফেরত দিলাম, এইবার তুমি কিভাবে পয়েন্ট চালাও, তোমার হাড্ডি কুটি সব ঘুরে করে দিব, তোমাকে খুন করে এই 9 নম্বরের সব ঝামেলা দূর করে দেবো, এরপরে আমরা বালুর পয়েন্টগুলো সব নেবো, তোমাকে মারে ফেললেই তো আর কোনো সমস্যা থাকলো না। আজকে ওই বিষয়টাকে কেন্দ্র করে আমার উপরে তারা হামলা চালায়। ঠিক আছে, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা বিভিন্ন অস্ত্রপাতি দিয়ে না না, আর দরকার নেই, বাকিগুলো